BJP haste hapangni hamkre samungni bagai 27 November BJP bodol nok thangai panda khlai tongo srangshal niti porok khwai Bidhan Sabha kendro ni sunatola amsayo kaini putno tino o panda songka jaka o panda phai manchaka BJP bodoni general editor eba khwai hangkoni probari Omit Rakhi haste hapangni hamkrani bagai kaham samung khomungni septe khwai Bidhan Sabha assembly wo tamo hamkra inka obnoti no nok thangai singai kya Omit Rakhi দুটো বুথ নিয়ে আমরা জনসম্পর্ক করছি। আপনারা জানেন যে আমরা হাওয়ায় কথা বলি না, আমরা রীতিমতো রিপোর্ট কার্ড নিয়ে বেরোই। সারা রাজ্যে এই 48 মাসে এই সরকার কি গণমুখী কাজ করেছে, কি সরকারি প্রকল্প এই সরকার নিয়ে এসছে তার রিপোর্ট কার্ড নিয়ে আমরা বেরিয়েছি। পাশাপাশি 7টা বিধানসভায় শুধু একটা একুমুলেটেড একটা ভেগ রিপোর্ট না, প্রত্যেকটা বিধানসভার আলাদা করে রিপোর্ট কার্ড আমরা কি করেছি তার একটা লেখাজোখা নিয়ে আমরা প্রত্যেক বাড়িতে যাচ্ছি, দেখাচ্ছি মানুষকে যে যার বিধানসভায় কি কাজ হয়েছে। তো আমরা কাজের নিরিখেই আবার মানুষের দুয়ারে যাচ্ছি। আসছে বিধানসভা, আর আপনারা জানেন আর কয়েক মাসেরই ব্যবধানে বিধানসভা নির্বাচন হতে চলছে। সেই নির্বাচনের আগে জনসাধারণের এটা এদের রাইট আছে যে জানার এই সরকার এদের জন্য কি করেছে, মানুষের জন্য কি করেছে, কি ধরনের ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয়েছে গ্রামে গঞ্জে বলুন, আরবান এরিয়াতে বলুন, মানুষের অধিকার রয়েছে সে জানার। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা প্রত্যেকটা বিধানসভায় আলাদা নিজস্ব রিপোর্ট কার্ড নিয়ে বেরোচ্ছি। আজকে খোয়াইতেও আমরা বেরিয়েছি। মহিলাদের প্রাচুর্য সবখানে প্রচুর, আপনারা দেখছেন। আমরা 27 তারিখ থেকে ঘর বিজেপির অভিযানে নেমেছি। সেটা মানুষের সঙ্গে জনসংযোগ করাই মূল উদ্দেশ্য, এবং সেটা 3 তারিখ অবধি সময়, 27 তারিখ পর্যন্ত এর সীমা ছিল, কিন্তু আমরা একটু বাড়িয়েছি। আমরা 4 তারিখ পর্যন্ত করেছি, কারণ বিস্তীর্ণ যে জনসংখ্যা রয়েছে সবার কাছে পৌঁছানো এত কম সময়ে সম্ভব হচ্ছে না বলে আমরা আরও বাড়িয়েছি। আর কর্মীদের মধ্যেও এত উৎসাহ মানুষের সঙ্গে জনসংযোগ করার, সেই উৎসাহের দিকে নজর রেখেও আমরা যাতে সবাই মোবিলাইজ হয় গ্রামে গঞ্জে, আমরা আরও কয়েকদিন বাড়িয়েছি। 4 তারিখ পর্যন্ত এই জনসংযোগ চলবে, ঘর বিজেপি চলবে। আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে এবং প্রেস মিডিয়াতেও, ইলেকট্রনিক মিডিয়াতেও এর ব্যাপক প্রচার পাচ্ছে। বিরোধীরা এখনও মাঠেই নামতে পারেনি, কিন্তু আমরা আমাদের কাজের নিরিখে যথেষ্ট কনফিডেন্স নিয়ে মাঠে নেমে পড়েছি। আর এর প্রভাব আগামী বিধানসভা ইলেকশনে নিশ্চয়ই পড়বে, আপনারা সবাই দেখবেন।